রোববার সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল। শিশুরা প্রতিদিনের মতো স্কুলে গিয়েছে, বড়রা ব্যস্ত হয়েছে নিত্যদিনের কাজে। আবহাওয়াটা অন্যান্য দিনের মতো না হলেও অতটা মন্দও ছিল না। তবে কে জানতো প্রকৃতি তার চরম রূপ নিয়ে আবির্ভূত হবে কিছুকাল পরেই। একে একে কেড়ে নেবে কোমলমতি 12টি প্রাণ। শুধু কি তাই, নাম না জানা আরো কত যে গায়েব হয়েছে তারও তো হদিস নেই। সময় যত বাড়ছে ওমানের লাশের সারি ততই দীর্ঘ হচ্ছে। বেশিরভাগই ওয়াদির স্রোতে বহুদূর ভেসে গেছেন। এর মধ্যেও অনেকের ভাগ্য সহায় হয়েছে, না হলে লাশের সংখ্যা হয়তো কয়েকশো ছাড়িয়ে যেত। বাসিন্দাদের অনেকেই বলছেন ওমানের এমন করুণ দশা তারা কখনোই দেখেননি মানে কখনো দেখবেন তাও ভাবেননি। প্রকৃতির সেই অভাবিত রূপই চোখের পলকে ওমানের শান্তি কেড়ে নিয়েছে। বিভিন্ন অঞ্চলে বহু মানুষ ঘরে আটকা পড়েছেন, কেউ রাস্তায় বেরিয়েও পড়েছেন বিপদে। তাদের উদ্ধারে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে সিভিল ডিফেন্সের সদস্যরা। হেলিকপ্টার দিয়েও উদ্ধার কার্যক্রম চালাতে দেখা গেছে। যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার পর্যন্ত প্রকৃতির চলমান এই নির্মমতা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।